আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই অসম্ভব সুন্দর জামার হাতাটির পার্ট 3 নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম। পার্ট 3তে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে জামার হাতাটির হাতার শেপ আনতে হয় এবং কিভাবে থার্ড রো করতে হয়। আসলে প্রতিটি রো আলাদা, এজন্য আমি একটু ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য পার্ট বাই পার্ট করছি। তো এই যে দেখুন, এই যে ঝুড়িগুলো, এই ঝুড়িগুলোকে আমরা যদি উপরের দিকে রাখতে চাই তাহলে আমাদের এই পাশ থেকে কাজ শুরু করতে হবে। আমরা যদি ওই পাশ থেকে কাজ শুরু করি তাহলে ঝুড়িগুলো পিছনের দিকে চলে যাবে। কাজ করতে করতে ঝুড়িগুলো পিছনের দিকে চলে যাবে। তো সেজন্য আমি এখন নতুন করে কাজ শুরু করব এই পাশ থেকে। আর প্রতিটি কাজই কিন্তু একটু ডিফারেন্ট, এজন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই ঝুড়িগুলো এই যে সামনের দিকে রাখার জন্য, যদি সামনের দিকে থাকতে হয় তাহলে এই পাশ থেকে কাজ করলে ঝুড়িগুলো পিছনের দিকে চলে যাবে। এজন্য আমি এখন যে এই পাশ থেকে কাজ করলে ঝুড়িগুলো এই পিছনের দিকে চলে যাবে। তো এজন্য আমি এই পাশ থেকে শুরু করব কাজ করা। এই পাশ থেকে শুরু করার জন্য আমি একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব। এই যে সুতাটি আমি কেটে দিলাম। আপনারা ভুল করেও যদি এই পাশ থেকে শুরু করেন তাহলে ঝুড়ি কিন্তু পিছনের দিকে চলে যাবে, দেখতে বাজে লাগবে। তো এখন আমি ঝুড়িগুলো সামনে রাখার জন্য এই পাশ থেকে কাজটি শুরু করব। তো এই যে দেখুন, এখন এই ফাঁকাতে আমি, যেহেতু এটা অর্ধেক ফুল, তো এই ফাঁকাতে আমি সুতা জয়েনিং দিয়ে 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন, একটি ডাবল ক্রোশে এবং 2টি চেন ফাঁকার জন্য দিয়ে আমি এই যে দেখুন, এই মাথার যে ডাবল ক্রোশেটা সেটার ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে আবারও আমি ফাঁকার জন্য 2টি চেন দিব, একটি ট্রিপল ক্রোশে, একটি বাদ দিয়ে পরেরটাতে একটি ট্রিপল ক্রোশে দিয়ে দেব। এরপরে আবার 2টি চেন দিব, এরপরে ট্রিপল ডাবল ক্রোশে, 3বার প্যাচ দিয়ে আমি একেবারে গোড়াতে একটি বাদ দিয়ে একেবারে গোড়ার যে ডাবল ক্রোশে সেখানে আমি 2টি লুপ, তারপর আবার 2টি লুপ, তারপর আবার 2টি লুপ, তারপর লাস্ট 2টি লুপ ক্রস করে দেব। এরপর 2টি চেন দিব আবার, 1 2, এরপর আবার 3বার প্যাচ দিব। এরপর এই গোড়ার দিকে আবারও আমি ওভার করে 2টি লুপ, 2টি লুপ, 2টি লুপ এবং লাস্ট 2টি লুপ। তো সেমভাবে আপনাদেরকে আমি আগের ক্লাস 2 এবং পার্ট 2 এবং পার্ট 1 এগুলো দেখিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। একটি বাদ দিয়ে তারপরেরটাতে একটি ট্রিপল ক্রোশে, দুটি চেন দিয়ে ফাঁকা, তারপর মাথায় যে 2টি, সেই 2টিতে পরপর 2টি ডাবল ক্রোশে, একটি এবং 2টি চেন দিয়ে ফাঁকা এবং পরের ডাবল ক্রোশেতে আরেকটি ডাবল ক্রোশে দিয়ে 2টি চেন, একটি ট্রিপল ক্রোশে, নিচের দিক থেকে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে একটি ট্রিপল ক্রোশে, তারপর আবার 2টি চেন, এরপরে নিচের দিক থেকে ডাবল ক্রোশে বাদ দিয়ে একেবারে গোড়ার ডাবল ক্রোশেতে 3বার প্যাচ দিয়ে
আমাদের করে নিতে হবে। একবার, দুবার, তিনবার প্যাচ দিয়ে আমি গোড়া থেকে নিয়ে নেব। এরপর আবার আমি দুটি চেন দিব, 1 2, এরপরে আবার আমি 3বার প্যাচ দিয়ে নেক্সট ফুলের গোড়া থেকে সেম ভাবে কাজগুলো করে যাব। প্রথমে ডাবল ট্রিপল ক্রোশে, তারপরে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে একটি ট্রিপল ক্রোশে, তারপর একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরপর দুটি ডাবল ক্রোশেতে দুটি ডাবল ক্রোশে করে নেব। তো এভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো রাউন্ড এই যে দেখুন করে নিয়েছি। তো এই যে দেখুন পেছনের দিকে যে ঘরগুলো সেগুলো হয়ে গিয়েছে আর ঝুড়িগুলো সামনের দিকে আছে। আমরা যদি এই পাশ থেকে কাজ শুরু করতাম ঝুড়িগুলো পিছনের দিকে চলে যেত। আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যে দেখুন আমি নিচের যে লেয়ার সেটির মতো কিন্তু এই লেয়ারটি হবে, থার্ড লেয়ারটি হবে একদম প্রথম লেয়ারের মতো। তো প্রথম লেয়ারে প্রথমেই একটি ডাবল ক্রোশে দিয়ে 3টি ডাবল ক্রোশের একটি ক্লাস্টার করা। তো আমি এখন সেইভাবেই করব। 3টি চেন দিয়ে 1 2 3, এরপরে একটি চেন ফাঁকার জন্য দিব, আর পরের ফাঁকাতেই আমরা 3টি ডাবল ক্রোশে দিয়ে একটি ক্লাস্টার করে নেব। 2 এবং 3 ক্লাস্টার রেডি। এরপরে আমরা 3টি চেন দিব, 1 2 3, একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশে দিয়ে একটি ক্লাস্টার করে নিব। তো এই যে আমার ক্লাস্টার রেডি। আমি পরবর্তীতে আবারও 3টি চেন দিব, একটি ফাঁকা বাদ দিয়ে তারপরের ফাঁকাতে একটি ক্লাস্টার করে নিব 3টি ডাবল ক্রোশে দিয়ে। এইভাবে আমরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিব। তো এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড সেম ভাবেই কমপ্লিট করে নিয়েছি। শেষের দিকে একটি চেন দিয়ে একদম শেষের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। তো একদম সেম টু সেম। তো আমি একটু গুনে নেব যে কম বেশি হলো কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টি ক্লাস্টার। তো এখন আমাদের এখানেও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এখানেও 18টি ক্লাস্টার হতে হবে। কাজ করতে করতে একটা দুইটা ক্লাস্টার যদি বেড়ে যায় তার মানে আপনার কোথাও ভুল হয়েছে, এটা বুঝতে হবে। এবার দেখুন একটি ক্লাস্টারের পরেই কিন্তু 5টি চেন মানে ফুল হবে, তাহলে এটাও ফলো করতে হবে নিচের প্যাটার্নে। এই 3 নাম্বার যে রাউন্ড সেটি কিন্তু প্রথম রাউন্ডের মতো মিল রেখে করতে হবে। তাহলে যে দেখুন আমি 3টি চেন করলাম, 3টি চেন করে ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে এরপরে 3টি চেন করব, 1 2 3, ফাঁকার মধ্যে একটি ক্লাস্টার করব, মানে ফাঁকার মধ্যে 3টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 1 2 এবং 3। এরপরে দেখুন এরপরেই কিন্তু একটি ফুল হবে আমাদের। তো ফুলের জন্য আমরা দিয়ে দিব 5টি চেন, যেহেতু এখানে ফুল হবে। আর ফুল হবে যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে দেখুন এই যে 2 ফুলের মাঝখানে কিন্তু এটা 2 ফুলের মাঝখানে একটি করে ফুল হবে। এই যে এখানে এই রাউন্ডে কোনো অর্ধেক ফুল হবে না। 1 2 3 4 5, এরপরে আবার আমরা পরের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 1
2 এবং 3, এরপরে আবার 3টি চেন, এরপরে পরের ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশে, এরপরে আবার 3টি চেন, এর পরের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিয়ে একটি ক্লাস্টার, এভাবে 3টি ক্লাস্টার পরে একটি ফুলের জন্য 5টি চেন হবে। এই যে দেখুন 3টি ক্লাস্টার, 5টি চেনের পরে 1 2 3, 3টি ক্লাস্টার পার হওয়ার পরেই আবার 5টি চেন দিতে হবে। 1 2 3 4 5 চেন দিয়ে এর পরের ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশে দিয়ে ক্লাস্টার তৈরি করতে হবে। তো সেম প্যাটার্নে আপনারা আগের পার্টগুলোতে দেখেই থাকবেন যে কাজগুলো কিভাবে করা, আমি একটু দেখিয়ে দিলাম। এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণ রাউন্ড করে এইভাবে সম্পূর্ণভাবে প্রথম রাউন্ডের মতো করে নিতে হবে। এরপরে আবার 4 নাম্বার রাউন্ড যদি আপনারা করতে চান তাহলে 4 নাম্বার রাউন্ড ফলো করবেন 2 নাম্বার রাউন্ডের মতো। এভাবে রাউন্ড ফলো করে করে আপনারা 4টা 5টা রাউন্ড করে নিতে পারেন। তা আমি 3টা রাউন্ড করে নিয়েছি। 3টা রাউন্ড করার পরে আমি এখন দেখাবো কিভাবে হাতার শেপ আনতে হয়। এটা তো 4 কোণা একটা কাজ হলো, তো 4 কোণা কাজটাকে কিভাবে হাতার শেপটা আনতে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে রাউন্ড বাড়িয়ে নেবে, ফুল হাতাও করে নিতে পারেন। আমি তো হাফ হাতা করেছি, আপনারা ফুল হাতাও করে নিতে পারেন। তো এই যে দেখুন আমি একেবারে শুরুতে সুতা আবার জয়েন দিয়ে দিচ্ছি, একটি গিট দিয়ে দিলাম। একটি গিট দেওয়ার পরে আমি এখানে 3টি চেন দিব। তো এই যে দেখুন আমি 3টি চেন দিয়ে নিচ্ছি, একেবারে কর্নার থেকে 3টি চেন দিয়ে এরপরে আমি মাঝখানে একটি ফাঁকা বাদ দিয়ে দিব। এই যে দেখুন মাঝখানের এই ফাঁকাটি বাদ দিয়ে আমি এর পরের যে ডাবল ক্রোশেটা আছে সেখানে ডাইরেক্ট একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এটার কারণে একটু বাঁকানো ভাব চলে এসেছে, তো হাতাতে একটু উপরের দিকে বাঁকানো ভাবটা আনার জন্যই আমি এগুলো করছি। তো এই যে ফাঁকার মধ্যে 2টি ডাবল ক্রোশে দিলাম, এরপরে পরের ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে দিব, তারপর আবার ফাঁকার মধ্যে 2টি ডাবল ক্রোশে দিব, 1 এবং 2, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এইভাবে করে আমি এই সম্পূর্ণ কাজটি শেষ করব। শেষের দিকে একটু দেখিয়ে দিব আপনাদের, ফাঁকার মধ্যে 2টি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, এভাবে করে সম্পূর্ণটা আমি করে নিয়েছি। এখন দেখুন এই যে এই পাশে ডাবল ক্রোশে দিয়ে এই যে এই পাশটা এই ফাঁকাটা বাদ রেখে একদম ডাইরেক্ট ওই ফাঁকার শুরুতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম, তাহলে এই পাশেও কিন্তু বাঁকানো ভাবটি চলে এসেছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এই পাশেও বাঁকা, এই পাশেও বাঁকা। এর পরের রাউন্ডে যাব আমি। এর পরের রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন একটি ডাবল ক্রোশে, এরপরে এই যে দেখুন 3টি চেন বাদ দিয়ে নিচের দিক থেকে 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে আমি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে 3টি চেন বাদ দিয়েছি এই কারণে কিন্তু বাঁকানো ভাবটা চলে আসবে। তো এই যে দেখুন 4 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশে দিলাম, এরপরে ফাঁকার জন্য 2টি চেন, এরপরে নিচের দিক থেকে 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে, আবার ফাঁকার জন্য 2টি চেন, 1 2, 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে। তো এভাবে করে এই রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। ফাঁকার জন্য 2টি চেন, 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে, এভাবে করে আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। তো শেষের দিকটি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বাঁকানো ভাবটি এই পাশ থেকে আনা যাবে। তো এই যে দেখুন আমি ফাঁকার জন্য 2টি চেন, 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে দিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখন 1 2
1 2 3 4 4 নাম্বার চেনে আমি ডাইরেক্ট একটি ডাবল ক্রোশে দিয়ে দিব, তাহলে বাঁকানো ভাবটি চলে আসবে। আবারও আমি 3টি চেন দিব পরের রাউন্ডের জন্য। 3টি চেন দিয়ে এই যে ডাইরেক্ট এই ফাঁকাতে মাঝখানে একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে দেখুন, তাহলে বাঁকানো ভাবটি চলে এসেছে। এরপরে আবারও ফাঁকার জন্য 2টি চেন, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, আবারও ফাঁকার জন্য 2টি চেন, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে। এভাবে করে আমি সম্পূর্ণটা দিব একদম লাস্ট পর্যন্ত। এই যে শেষের দিকটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিয়ে এই যে এই ফাঁকাটা বাদ দিব, একদম এই ফাঁকার প্রথম ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই কারণে বাঁকানো ভাব চলে আসবে। আবারও আমি পরের রাউন্ডের জন্য 3টি চেন দিব, এরপরে একটি ফাঁকা বাদ দিব, এই ফাঁকাটি বাদ দিব, পরের ফাঁকাতে ডাবল ক্রোশে দিয়ে দিব। ফাঁকার জন্য আবার 2টি চেন দিব, এরপরে পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, ফাঁকার জন্য 2টি চেন, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে। এভাবে করে সম্পূর্ণটা করে শেষের দিকটি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আমি একেবারে শেষে এই যে একটি ফাঁকা বাদ রেখে প্রথম ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। এরপরে আবারও 3টি চেন দিব, একটি ফাঁকা বাদ দিব, পরের ফাঁকাতে ডাবল ক্রোশে দিয়ে দিব, 2টি চেন দিব, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, 2টি চেন, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে। এভাবে করে সম্পূর্ণটা করে শেষের দিকটি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি শেষের দিকে চলে এসেছি। এই যে একটি ফাঁকা বাদ দিব এবং এই ফাঁকার প্রথম ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তাহলে এভাবে করলে একেবারে গোল একটি বাঁকানো ভাব চলে আসবে হাতার মধ্যে, যে অলরেডি চলে এসেছে। তো এভাবেই আপনারা আপনাদের প্রয়োজন মতো লম্বা অথবা মোটা করে আপনাদের নিজেদের হাতা নিজেদের মাপ মতো করে তৈরি করে নিতে পারেন। আর হাতা লম্বা চাইলে অবশ্যই রাউন্ড বাড়াতে হবে, লেয়ারগুলো বাড়াতে হবে, ফুলের লেয়ার যেগুলো সেগুলো বাড়িয়ে নিতে হবে। তা আমি সুতাটি কেটে দিচ্ছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হাতার শেপটি কেমন এসেছে। এই যে দেখুন, হাতার শেপটি একেবারেই পারফেক্ট হাতার মতো চলে এসেছে। এখন আপনারা জামার সাথে জয়েনিং দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে দেখুন, আমি একটু ভাঁজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতার শেপটি আসলে কেমন হয়েছে। তো এই যে দেখুন, এখন আপনারা যে কোনো জামার সাথে আপনারা জয়েনিংটা দিয়ে দিতে পারবেন।